Hello students, welcome to my channel Classmark. Today we are going to discuss a new topic that is given here. চলো ক্লাসটা আমরা শুরু করছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে। আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আমাদের এর আগের দিনে যে থিওরি ক্লাস হয়েছিল তার উপর ভিত্তি করে আজকের আমাদের প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো দেখো আমাদের যে প্রথম যে অঙ্কটা রয়েছে, তো কি রয়েছে দেখতে পাচ্ছ যে প্রথম দেখো কোশ্চেন লেখা রয়েছে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। দেখো মৌলিক সংখ্যা অনেক আছে কিন্তু আমাকে বলেছে প্রথম পাঁচটা। তো প্রথম মানে কি, আমার শুরু করতে হচ্ছে 2 থেকে। তাহলে প্রথম যে মৌলিক সংখ্যা কত, দুই দুই হচ্ছে তাহলে, তাই তো? তারপরে 3, তারপরে 5, তারপরে 7, কটা আছে এরকম বলো তো? 5টা, এরপরে 11। এই মোট হচ্ছে প্রথম 5টা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এদের কি বলেছে? সমষ্টি বলেছে। সমষ্টি মানে সামেশন বা এডিশন, যোগ করতে বলেছে। 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 28। তাহলে যোগ করে হচ্ছে আমার 28। তো দেখতেই পাচ্ছ অপশন আমাদের কিন্তু রয়েছে ডি অপশন। ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। চলো দেখো পরের অঙ্ক, নেক্সট কি লেখা রয়েছে। বলছে 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? হ্যাঁ, এর মানে হচ্ছে 60 আর 75-এর মাঝে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো আগে লিখবো, তারপর ওদের সাম বের করবো, মানে যোগ করতে হবে। তো 60 এবং 75-এর মাঝে কি কি আছে বলো তাহলে? 61 হবে, তারপর বলো 67, 71, 73, একদম। এই চারটে হচ্ছে এই 60 আর 75-এর মাঝে হচ্ছে মৌলিক সংখ্যা। কি করে স্যার বুঝলেন? কারণ এদের কোনো ফ্যাক্টর নেই, মানে এদেরকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না এক্সেপ্ট ইটসেলফ। হ্যাঁ, মানে এই সংখ্যাটা এবং 1 দ্বারা মানে ভাগ যাবে, বাকি কিছু দিয়ে ভাগ যাবে না। সেহেতু এরা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এদের আমাকে সাম বলেছে, মানে যোগফল। তো দেখো 3 আর 1 4 আর 7 11 আর 1 12, 2 হাত থাকলো 1, 1 আর 7 8 আর 7 15 আর 6 21 আর 6 27, নাকি 272। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন রয়েছে বি। ওকে, ক্লিয়ার? ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে, ম্যাথটা খুব ভালো করে পড়বে। বলেছে যে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ করতে বলেছে। তো কোন দুটো সংখ্যা? একটা বৃহত্তম সংখ্যা আছে 4 অঙ্কের, আর একটা আছে ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের। তো 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত হবে? 4টে 9, এটা সব থেকে বড় সংখ্যা 4 অঙ্কের। এর থেকে বড় কি হতে পারে না, কারণ এর থেকে তুমি 1 অ্যাড করে দাও 5 অঙ্কের হয়ে যাবে, ঠিক আছে? আর 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কত বলো? 100। এদের আমাকে ডিফারেন্স নিতে বলেছে, মানে পার্থক্য। তো অবশ্যই এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে 100 যদি আমি লেস করি তো কত হবে বলো? 9899। তো দেখতেই পাচ্ছ আমাদের অপশন কিন্তু রয়েছে এ। ক্লিয়ার না? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এই প্রশ্নটা একটু তোমাকে ভাবাবে যে স্যার এত বড় সংখ্যা আমি কি করে স্যার বুঝবো যে কত দিয়ে ভাগ যাবে না যাবে, এবং আমি সংখ্যাটা পাবোই বা কি করে আমি, ঠিক আছে না? তো এর একটা নিয়ম আছে। কি নিয়ম আছে দেখো, তোমাকে কাজ করতে হবে, অপশনটাকে দেখতে হবে কি কি অপশন আছে দেখো। তো তুমি বলবে স্যার একটা 187 অপশনে আছে, একটা অপশন কি আছে বলো? 273 আছে, আরেকটা অপশন কি আছে? 683, আরেকটা কি আছে বলো? 91। আমাকে বলেছে যে নিচের কোনটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। যদি মৌলিক সংখ্যা খুঁজতে হয় তো মৌলিক সংখ্যার মানে কি জেনেছিলাম? যে সংখ্যার মাত্র দুটো উৎপাদক, একটা 1 আর একটা ও নিজে। তো এবার তার মানে কি ওই সংখ্যাটা কিছু দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 আর সেই সংখ্যাটা দিয়ে। তো এখানে কোনো সংখ্যা আছে কি যেই সংখ্যাটা কোনো অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? তুমি বলবে স্যার 91 কে কিন্তু 13 দিয়ে ভাগ যায়, 13 7 91। তাহলে 7 দিয়েও যাবে, 13 দিয়েও যাচ্ছে, আবার 91 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, মানে এর 4টা পাচ্ছি উৎপাদক। তাহলে এটা কোনো মতেই হবে না মৌলিক সংখ্যা। প্রথমে আমরা কি করব, এরকম আমরাকে মানে এই সংখ্যাগুলোকে আমরা এলিমিনেট করব অপশনগুলোকে।
যেগুলো বাদ যাবে ওগুলো বাদ দেবো আগে, ঠিক আছে। 11 দিয়ে যাচ্ছে, 17 দিয়ে যাচ্ছে, ঠিক। এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা আনসার হবে। তো এবার গল্পটা হচ্ছে যে একটা 273 আছে আর একটা 683 আছে। তো এবার যদি আমি এটাকে চেষ্টা করি দেখবার যে 6 আর 8 মানে 6 আর 8 কত হচ্ছে 14, আর 3 কত হচ্ছে 17, তাই তো? মানে সাম করে 17 আসছে। তো হ্যাঁ, কিন্তু 17 কে আমরা কি মানে ভাগ তো যাবে না কিছু দিয়ে, ঠিক আছে, সমস্যা নয়। কিন্তু তবু আমাদেরকে চেক করে দেখতে হবে যে কিছু দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, যে অন্য কোনো সংখ্যাতে যাচ্ছে না কিন্তু আমরা দেখে নিই, ঠিক আছে। তো তোমরা একটু একটা কাজ করো, শোনো। যেহেতু এই সংখ্যাটা আছে 683, তো দেখতে হবে এই সংখ্যাটা কারো মানে বর্গের কাছাকাছি আছে কিনা, বা কোন বর্গের কাছাকাছি আছে, কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে, এটা হচ্ছে নিয়ম। তো এবার তুমি দেখো এটা 683 আছে। তো আমাকে বলো তো 26-এর স্কোয়ার কত হয়? 676 না? 676 মানে এর প্রায় কাছাকাছি আছে না? আছে। আচ্ছা, তাহলে যেহেতু আমি পাচ্ছি 26-এর স্কোয়ার 676 মানে একটু বেশি আছে। আর যদি তুমি বলো স্যার 27-এর স্কোয়ার, তো কত হচ্ছে বলো 729, তাই তো? 729, তার মানে এই সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে আবার। তো কোনটা আছে কাছে, এটা কাছে না এটা কাছে? এটা কাছে আছে। তার মানে এই যে মানটা আমি যদি বলি 683 নি আর রুট করি, তো এর মানটা নিশ্চয়ই 26-এর থেকে বড় হবে আর 27-এর থেকে ছোট হবে। কিন্তু এক্সাক্ট কার কাছাকাছি? 26-এর কাছাকাছি হবে। তার মানে 26 দশমিক একটা মান আসবে, ধর না 1 2 এরকম একটা মান আসতে পারে, কত আমি জানি না, কিন্তু 26 দশমিক আসবে এটুকু শিওর। আর এই সংখ্যাটা 5-এর বেশি যাবে না, বা 5-এর নিচে থাকবে, কেন? যেটা সংখ্যাটা 26-এর বর্গের কাছাকাছি। এতটা বুঝে গেছি না? এবার নিয়ম হচ্ছে এই যে আমার তার মানে 26-এর থেকে একটু বেশি, মানে 27-এর থেকে একটু কম হচ্ছে, এই 27-এর থেকে যেইগুলো সংখ্যা ছোট আছে মৌলিক সংখ্যা, সেই সংখ্যাগুলো দিয়ে একে তোমাকে ভাগ করে ট্রাই করে দেখতে হবে। তাহলে এবার বলো 27-এর থেকে ছোট সংখ্যা কারা আছে মৌলিক সংখ্যা? তো তুমি বলবে স্যার 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাই তো নাকি? কত বলো, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, আর কি আছে বলো? 23 আছে। আর আর তো কেউ নাই নাকি? 27-এর থেকে ছোট বললাম। এদেরকে দিয়ে একটু তোমাকে ভাগ করে দেখতে হবে। তো দেখো, তোমার তো মনে হতে পারে যে এতগুলো সংখ্যা টাইম লাগবে না। দেখো, শেষে 3 আছে মানে 2 দিয়ে ভাগ যাবে না। 2 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে শেষের সংখ্যাটা অবশ্যই জোড় থাকতে হবে, ঠিক আছে। তো এটা 3 আছে বিজোড় আছে, 2 দিয়ে ভাগ যাবে না। 3-এর নিয়ম হচ্ছে কি সবগুলোকে যোগ করে দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। দেখলাম যোগ করে 17 পাচ্ছি, 3 দিয়ে ভাগ যাবে না, মানে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না। 5-এর নিয়ম কি শেষে ওকে 5 হতে হবে বা 0 হতে হবে, 5ও নাই 0 নাই, মানে 5 দিয়ে ভাগ যাবে না। 7-এরটার নিয়ম হচ্ছে কি, 7-এর নিয়মটা এখানে অ্যাকচুয়ালি খাটবে না, যখন সংখ্যাটা বড় সংখ্যা থাকে তখন ওটা খাটে। তো ওটা আমরা পরে একদিন বলবো, এখন একটু দেখে নাও। যদি 7 দিয়ে কে ভাগ করো তো কত আছে বলো দেখি? 7 9 63, তাই তো? তাহলে থাকছে কত? 5 53, 7 দিয়ে যাচ্ছে না। তাহলে 7 দিয়ে এলো না। 11 দেখো, 11 6 66, থাকছে পরে 2 23, যাচ্ছে না। 13 দিয়ে দেখো, 13 পাচ্ছে 65, 3 33, হচ্ছে না, 13 দিয়ে হচ্ছে না। 17 দিয়ে বলো, 17 দিয়ে যাবে কি? 17 17 68, 3 হচ্ছে, হবে না। 19 দিয়ে দেখো, 19 দিয়ে যাবে কি? দেখো তো, 19 19 3 কত? 19 3 57 নাকি? হ্যাঁ, 19 3 57 হচ্ছে এখানে। তার নামছে কত বলো তাহলে? নামছে 1, এখানে 1 113, 19 7 থেকে কত? 7 9 63, 3 আর থাকলো 6, 7 থেকে 7 আর 6 13। দেখো মিলে, তাহলে তার মানে 19 তো যাচ্ছে না তাহলে, নাকি? ঠিক আছে, ট্রাই করো 23 দিয়ে। যদি 23 দিয়ে ট্রাই করো 683 কে, তো কত হচ্ছে বলো তো 23 দিয়ে? 23 2 কত? 46, নামছে কত বলো? এখানে 2 নামছে, এখানে 2 নামছে 23, যাবে কি? যাবে না। তাহলে 23 9 তো হবে না, তাহলে যাচ্ছে না। তাহলে এটা 23 দিয়ে যাচ্ছে না। তার মানে এই সংখ্যাটা তাহলে কি প্রাইম নাম্বার? যেহেতু হ্যাঁ, নিয়মটা হচ্ছে ওটা যার কাছাকাছি বর্গ, সেই সংখ্যার থেকে ছোট যে সমস্ত মৌলিকগুলো আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তো এবার গল্প হচ্ছে 2 3 5 7 দিয়ে যাবে না, এটা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। একটা কথা বলছে এখানে যে 7 আর 3 দিকে 10 আর 2 12, 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, তার মানে একেও 3 দিয়ে ভাগ যাবে, চিনে গেলাম। হ্যাঁ, সেটাও ঠিক, মানে নিয়ম হচ্ছে যদি, হ্যাঁ, এবার যদি আপনাকে এমনটা বলে দেয়
83 মৌলিক কিনা, তখন কি করবেন, চেক করে দেখতে হবে। তখন এইভাবে আমরা করে দেখবো, ঠিক আছে। তো এরকম থাকবে, যদিও পরীক্ষায় অপশন থাকবে 4টা বা 3টে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে আমাদের হ্যাঁ, যারা ছোট সংখ্যা আছে মৌলিকগুলো, সেগুলো দিয়ে আমরা ট্রাই করে দেখবো। তো আমাদের অপশন কিন্তু তাহলে দেখো কোনটা হচ্ছে 683, মানে অপশন তাহলে কি আমাদের সি, ঠিক আছে। শোনো, যদি অপশনটাকে বাদ দিয়ে বেরিয়ে যায় তো খুবই ভালো, আর যদি না, যদি করতে পারো, এলিমিনেট করতে পারো, তো এটা নিয়মটা তোমাকে বলে দিলাম, ঠিক আছে। ওকে, চলো পরের অঙ্ক দেখো। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি। আমি বলেছিলাম যে পরস্পর মৌলিক মানে কি বলেছিলাম, যাদের কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 পাবো, অন্য কিছু আর পাবো না। তো দেখো অপশনগুলো কি রয়েছে, 101 রয়েছে, 37 রয়েছে, এটা অপশন এ রয়েছে। তারপর দেখো 187 রয়েছে, তার সঙ্গে কত আছে বলো, 11 আছে, তাই তো। আর কি রয়েছে দেখো, 37 রয়েছে, 185 রয়েছে, 41 আছে, আর 287 আছে, তাই তো। তুমি ভালো করে দেখো, এই যে আছে সংখ্যাটা 41, তুমি এটাকে 7 দিয়ে গুণ করো, 7 একে 7 আর 7 চারে 28, তার মানে একেও ভাগ যাচ্ছে 41 দিয়ে, একেও ভাগ যাচ্ছে 41 দিয়ে, যাচ্ছে না। দেখো 41 সাথে 287, তাহলে এর মধ্যে একটা কমন পেয়ে গেলাম, 41 পেয়ে গেলাম, একও আছে, তাহলে এটা কো প্রাইম নয়, বাদ দিলাম। দেখো এটা 37 আছে, 185, 5 দিয়ে ভাগ করো, 5 7 35, 5 হাত থাকলো 3, 5 3 15 আর 3 18, তাহলে এখানে একটা পেয়ে গেলাম কমন ফ্যাক্টর 5 পেয়ে গেলাম না, সরি 37 পেয়ে গেলাম না, এটাও বাদ দেওয়া হলে 11, দেখো 11 কে 11, 7, 11 7 77, এটাও যাবে না তাহলে। তাহলে অপশন এটা অবশ্যই হবে গ্যারেন্টি। দেখো এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, এদের কিছু দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র এক দিয়েই ভাগ যাবে দুটোকে। বুঝে গেছো আশা করি। তাহলে আমাদের অপশন কোনটা হলো বলো, এ। ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক দেখো। বুঝতে পেরেছো না পারোনি? 15,015 এর মৌলিক উৎপাদকগুলি কোনটি বা কোনগুলো। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো আমরা চলো একে ভাঙিয়ে নিই। কত আছে, 15,015, 15,015। তো আমরা কি করব, নিয়মটা হচ্ছে একে আমরা ভাঙাবো ফ্যাক্টরে। তো কত দিয়ে ভাঙাবো, যেগুলো আমাদের প্রাইম নাম্বার সেগুলো দিয়ে ভাঙাবো। কখনো আমরা 4 দিয়ে, 6 দিয়ে, 3 দিয়ে, সরি 3 দিয়ে হতে পারে, 4 দিয়ে, 6 দিয়ে, এসব দিয়ে ভাঙাবো না। চলো আমরা একটু দেখে নিই, যদি আবার নিয়ম অনুযায়ী করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষে 5 আছে, মানে 5 দিয়ে এটা অবশ্যই ভাগটা কিন্তু যাবে। তো 5 3 15, 0, 5 3 15, ক্লিয়ার না, ক্লিয়ার না। এই শূন্যটা অনেকে কিন্তু দিতে হয়তো ভুলে যেতে পারো, এটাই তো পরীক্ষায় ওরা চেক করবে, রাইট। আচ্ছা, এবার দেখো যদি আমি আবার যদি 3 দিয়ে করি, দেখো 3 একে 3, 0 0, 3 একে 3, রাইট। এবার দেখো এটাকে কিন্তু আমি যদি ভাগ করি 11 দিয়ে, দেখো 11 9 কত, 99, তাই তো। থাকছে কত, 1, 11, 11 একে 11, রাইট। আবার দেখো 7 দিয়ে, দেখো 7 একে 7, 2 21, 7 3 21, তাহলে কি কি পেলাম দেখো তো, আমি 5 পেলাম, 3 পেলাম, 11 7 13। দেখো এই সবগুলো অপশন দেখো রয়েছে কোথায়, অপশন ডি তে। তো আমাদের সঠিক আনসার হচ্ছে ডি। বুঝতে পেরেছো? ওকে, চলো দেখো নেক্সট অঙ্ক দেখো। বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। তো এখানেও সেম ভাবে তাহলে আমরা কি করব, দেখব যে আহ, আগে অপশন টেস্ট করে দেখে নেবো যে কোনগুলো আমাদের ভাগ যাচ্ছে কোনো না কোনো সংখ্যা দিয়ে। তো দেখতে পাচ্ছ 823 রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ কত রয়েছে বলো, 343 রয়েছে, 221 রয়েছে, আরেকটা কত রয়েছে, 143। হ্যাঁ, তো এখানে তোমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের দেখতে হবে যে ভাগ করে কোনগুলোকে ভাগ মিলছে, যে কোনো সংখ্যা দিয়ে হোক না কেন। তো তোমরা যদি বলো এখানে যদি 13 দিয়ে ভাগ করে রেখে, তো 13 একে 13 হচ্ছে, এখানে 1 থাকছে পরে, আবার 13, 13 একে 13, তা এটা কি হবে মৌলিক, হবে না, এটা প্রথম বাদ দেওয়া হলে। এটা দেখো 7 দিয়ে যদি একে ভাগ করো, 7 দিয়ে দেখো তো কত হচ্ছে বলো, 7 4 কত 28, তাহলে থাকছে 6 63, 7 9 63, তাহলে এটাও হবে না তাহলে। এটা হয়ে যাচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এবার দেখো 221 আছে আর 823 আছে, ঠিক আছে। তো এবার তোমাদের ট্রাই করে দেখতে হবে যে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে, ঠিক আছে, যেটা ভাগ যাবে সেটা বাদ যাবে আমাদের। তো 221 আছে, এটা ট্রাই করে দেখো, ছোট সংখ্যা আছে যেহেতু। তো বলো তোমরা এটা ট্রাই করবে কত দিয়ে বলো, 5 দিয়ে যাবে না, শেষে 1 আছে, 5 দিয়ে কোনো মতেই যাবে না, 3 দিয়ে,
3 7 21, 1 থাকছে 11, 3 দিয়ে যাবে না, তাহলে 2 3 5 বাদ হয়ে গেল, 7 দিয়েও বাদ হয়ে গেল। ঠিক আছে, তারপর কতগুলো ট্রাই করবে? 11, 11 দিয়ে যাবে না, হ্যাঁ 13 দিয়ে ট্রাই করো। দেখো 13 একে 13, হাত থাকছে 9, 91, 13 7 91, তাহলে এটাও কিন্তু 13 দিয়ে ভাগ যাচ্ছে, রাইট? তাহলে আমাদের এই তিনটে সংখ্যাকে 13 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে, এর মানে এদের ফ্যাক্টর গুলো 1ও আছে, আবার সেই সংখ্যাটাও পাচ্ছি। তাহলে একমাত্র এই সংখ্যাটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে আর 823 দিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক আনসার কোনটা বলো? অপশন এ। বুঝতে পেরেছো আশা করি? ওকে, চলো দেখো নেক্সট। দেখো কি লেখা আছে, যে বলেছে যে 301 ও 320-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? তো একটা হচ্ছে 301, আরেকটা হচ্ছে কত বলছে? 320। এর মাঝে কতগুলো সংখ্যা আছে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা? ও বলছে 307, 307, আর কি বলছো? 311 আর 313, 317। চলো এগুলো বলছো, দেখা যাক তাহলে মিলছে কি মিলছে না। 307 যে আছে, দেখো তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, বা 4 তো দরকার নেই, 4 তো যৌগিক সংখ্যা হচ্ছে, 5 দিয়ে যাবে না। আচ্ছা 7 দিয়ে দেখো, 7 4 28, 2 যাবে না, 7 দিয়ে, 7 দিয়ে যাচ্ছে না। দেখো তারপরে কত বলো? 11 দিয়ে, 11 দিয়ে 22, 8 হচ্ছে না। ঠিক আছে, 13 দিয়ে হচ্ছে না। ঠিক আছে, 17 দিয়ে না, যাচ্ছে না। আচ্ছা তাহলে, আচ্ছা তার মানে এটাকে কিন্তু 17 দিয়েও যাচ্ছে না, মানে কি দেখো 17 কার স্কোয়ার, মানে 17 স্কোয়ার কত? 289, তাই তো? আচ্ছা, আর 18 স্কোয়ার কত বলো? 361। হ্যাঁ এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। তো 18 স্কোয়ার 361, মানে কি এটা বেড়ে যাচ্ছে না, তার মানে এটা মৌলিক সংখ্যা আছে। ঠিক বলেছো ওই, ভেরি গুড। 311 দেখো, এরকম করে ট্রাই করে দেখো তো, তাহলে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। ঠিক আছে, তো এটা তোমাকে ট্রাই করে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তো যখন ও বলেছে মানে ঠিকই হবে তাহলে নিশ্চয়ই। তো সংখ্যা কতগুলো হচ্ছে তাহলে? 4টে। চলো তাহলে আমাদের দেখো অপশন কিন্তু রয়েছে সি, 4টায়। ঠিক আছে, 311, 313 আর 317 কার মাঝে? 301 আর 320-র মাঝে। ঠিক আছে, আপনি হয়তো ভাবতে পারেন 300 যদি 5 আমি নিই, যদি 305 নিতাম, ঠিক আছে, তাহলে দেখো তো এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা হবে না তাহলে। তো এই জন্য 5টাও নেয়নি, ভালো ছেলে। কারণ 7-এর পর 8 9 তো হবে না, কারণ যেহেতু ওগুলো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। ও 11 নিয়েছে, 13 নিয়েছে, 17 নিয়েছে, 19 কিন্তু হবে না আবার। কেন দেখেন তো, 9 আর 1, আচ্ছা এটা যদি 319 হয়, এটা ভাগ যাচ্ছে কিছু দিয়ে। চলো একটু দেখা যাক এটা কত দিয়ে যাচ্ছে। দেখো 11 দিয়ে 22, তাহলে কত থাকছে বলো? 9, 11 9 99, এটাও কিন্তু যাচ্ছে না, তাই তো? এটাও কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে না, তাহলে একমাত্র এই 4টাই। ভেরি গুড, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা চলো এরপরে দেখো আমাদের নেক্সট অঙ্ক। দেখো ভালো অঙ্কটা আছে, এই অঙ্কটা মারাত্মক আছে, এটা খুব ভালো করে বুঝবে, পেরেছো করতে? এটা খুব মারাত্মক অঙ্ক আছে। ঠিক আছে, কি লেখা আছে দেখো, বলেছে এ বি সি, তারপর ডট 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 দেওয়া আছে, এর মানে হচ্ছে এরপরে ডি ই এফ এভাবে আছে আপ টু জেড অব্দি। তো কতগুলো আছে মোট এমনি বর্ণ লেটার? 26টা। তো দিয়ে বলছে 26টি স্বাভাবিক সংখ্যা হলে, তার মানে এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 এরকম আছে। তো বলেছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ডট 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 আছে, এর মানে বাকিগুলো আছে ওইভাবে পরপর, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এর মান কত? তো ভালো করে লক্ষ্য করো, যদি আমি ধরে নিচ্ছি যে এ এ বি সি গুলো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5, ঠিক আছে, ওটা আমি ভাববোই না। আমি যেটা ভাববো সেটা হচ্ছে, একটা বলেছে এক্স মাইনাস এ বলেছে নাকি, হ্যাঁ এক্স মাইনাস এ লেখা আছে, এক্স মাইনাস বি লেখা আছে, এক্স মাইনাস সি লেখা আছে, ডট 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 এক্স, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস জেড আছে, তাই তো? আছে না এইভাবে? আমাকে বলেছে এর মানটা কত হবে। শোনো মন দিয়ে, বলো তো, যখন আমি লিখছিলাম এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, তো প্রত্যেকটা রাশিতে প্রথম পদটা এক্স ফিক্স আছে না, আর এটা যাচ্ছে এক করে বাড়ছে না, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে করতে করতে একটা সময় এক্স আসবে কি আসবে না? তার মানে যেই খানটাতে আসবে এক্স মাইনাস এক্স, এই মানটা কত? 0 হয়ে যাবে না? আর সবগুলো রাশি গুণ আকারে আসে না,
তাহলে যে কোনো রাশির সঙ্গে 0 গুণ করা মানে পুরোটা কত 0। তাহলে আমাদের অপশন তাহলে কি দেখো, আমাদের অপশন হয়ে যাচ্ছে A0। আরেকবার বলছি, নিয়মটা হচ্ছে কি বলতো, যে এখানে তোমাকে একটু দেখতে হবে এই ডট ডট লাইনে কে আছে। তো এখানে দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, তাহলে পরে কি আছে এক্স মাইনাস ডি, তারপরে এক্স মাইনাস ই। এভাবে করতে করতে একটা সময় আসবে না এক্স মাইনাস ডাব্লিউ, এক্স তারপর এক্স মাইনাস এক্স। হুম, ভেবে নিতে না, ওখানে ডট ডট দেওয়া আছে, এর মানে হচ্ছে ওখানে আরো রাশিগুলো সব লেখা আছে, অত লেখার ওখানে টাইম নেই আর জায়গাও নেই, তাই ওখানে মানে বুঝে নিতে হবে এভাবে আপ টু জেড অব্দি আছে। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা তো রাশি আছে যেখানে এক্স মাইনাস এক্স আছে। আর যে কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটা আমি যদি বাদ দিই তো 0 হবে না। তার মানে 0-র সঙ্গে এগুলো সব গুণ অবস্থায় আছে না, 0-র সঙ্গে তুমি যাকে গুণ করো কত হবে অ্যান্সার 0। তাহলে এই অ্যান্সার হচ্ছে আমাদের 0। বুঝতে পেরেছো? তো দেখো আমাদের অপশন কিন্তু এ। চলো খুব ধ্যান দিয়ে বোঝো, অঙ্কটা কি লেখা আছে ভালো করে পড়ো। বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী, এই দেখো এই যে 10 থেকে শুরু করে 50 অবধি এর মধ্যবর্তী যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে বলছে যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়, অঙ্ক মানে কি বলেছিলাম ডিজিট গুলো, সেই ডিজিট গুলো কি বলেছে স্থান পরিবর্তন করলে, স্থান পরিবর্তন মানে কি এর জায়গায় ও আসবে ওর জায়গায় এ আসবে এরকম ব্যাপারটা, পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তাহলে বলেছে তার বর্গ কত হবে, তার মানে ওই সংখ্যাটার বর্গ চেয়েছে। তাহলে বলতো 10 থেকে 50-এর মাঝে এমন একটা মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাটার মানে ধরুন আমি 25 বললাম মনে করো ফর এক্সাম্পল, না এটা তো হবে না মৌলিক সংখ্যা, আমি ধরলাম 19 বললাম মনে করো ফর এক্সাম্পল, 19 বলেছি আমি। তো এই 9টাকে আমি এখানে আনবো আর একটাকে আমি এখানে নিয়ে আসবো, তো 91 হয়ে যাবে। তো আমি যে এই সংখ্যাটাকে স্থান পরিবর্তন করলাম ডিজিট গুলো, তো নাম্বারটা পাল্টে গেল না। কিন্তু ওটা বলছি না, বলছি এমন ডিজিট নাও, এমন নাম্বার নাও যার ডিজিট গুলো পাল্টালেও সংখ্যাটা পাল্টাবে না। তার মানে কি দুটো সংখ্যা একই থাকতে হবে না। তো তুমি বলবে স্যার 10-এর পরেই তো স্যার এখানে 11 আছে মৌলিক সংখ্যা, তাহলে 11কে স্যার যদি আমি এই একটা এখানে আনি আর এই একটাকে স্যার এখানে নিয়ে আসেন তো কত হবে 11ই থাকবে না। তাহলে কি কোনো কিছু পাল্টালো? পাল্টালো না। তো ওটাই বলেছে এই যেই সংখ্যাটা যে পাল্টাচ্ছে না তার বর্গ নাও। তার মানে 11-এর কি লাগবে বলো, বর্গ লাগবে না। তো কত 121, মানে 11 গুণ 11, 11 11 121। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যে সঠিক উত্তর সেটা হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, চলো দেখো নেক্সট। বলেছে যে দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, এগুলো তুমি চাইলে অপশন টেস্টও করতে পারো বা তুমি কল্পনাও করতে পারো বা হিসেব করতেও পারো। তো দুটোই খুব সহজ নিয়ম, চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরে নাও একটা সংখ্যা এক্স আরেকটা সংখ্যা ওয়াই, তাহলে সংখ্যা দুটো এক্স এবং ওয়াই, আমাকে বলেছে যোগফল 30, তার মানে দুটো সংখ্যা যদি আমি যোগ করি পেয়ে যাবো কত 30, রাইট। ফের বলেছে বিয়োগফল 18, মানে এই এক্স থেকে আমি যদি ওয়াইটাকে বাদ দিই মানে বিয়োগ করি 18 পেয়ে যাব, তাই তো এটা বলে দিয়েছে। জাস্ট কিছু না, এটাকে সিম্পলি যোগ করে দাও। তো এক্স আর এক্স তাহলে 2x হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, ডান দিকে দেখো 30 আর 18 কত 48, রাইট। তাহলে 2x সমান যদি 48 হয় তাহলে x কত হয়ে যাবে বলো, 48কে 2 দিয়ে ভাগ করে দাও, কত পেয়ে যাবো বলো 24। তাহলে x এর মান পেয়ে গেলাম 24। তাহলে এই জিনিসটা যদি 24 হয় তাই এটা কত হবে বলো, নিশ্চয়ই 6 হবে, তবেই 24 আর 6 যোগ করে 30 আসবে। আমাকে বলেছে সব থেকে বৃহৎ সংখ্যা কোনটা নাকি, তো সব থেকে বড় সংখ্যা হচ্ছে 24 আর যেটা ছোট সেটা হচ্ছে কত 6। বুঝতে পেরেছো আশা করি ব্যাপারটা। হ্যাঁ, এবার আপনাকে দেখতে হবে যে দুটো সংখ্যা আমি যোগ করে 30 নিয়ে পাবো, আবার বিয়োগ করে আবার 18 না কত বলেছে 18 আসছে। তো কোন দুটো সংখ্যা আপনাকে এবার মনে মনে ধরতে হবে যে কোন দুটো সংখ্যা যোগ করে আমার 30 আসবে আবার বিয়োগ করে 18 আসবে। তখন আপনি নিশ্চয়ই 15 আর 15 বলবেন না তখন, কারণ বিয়োগ করে 0 চলে আসছে। তো একটা সংখ্যা নিশ্চয়ই অনেক বড় হবে আর একটা সংখ্যা ছোট হবে, তবেই বিয়োগ ফলটা 18 সম্ভব। তখন আপনি তখন বলবেন যে 24 আর 6 যদি আমি বিয়োগ করতে 18 পেয়ে যাচ্ছি আর যোগ করে 30 পেয়ে যাচ্ছি। ভাবতে হবে,
হ্যাঁ, ওকে।